নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে শেয়ার করব শোলা কচু। দেখুন আমি আজকে শোলা কচু নিয়ে এসেছি। শোলা কচু দিয়ে আলু দিয়ে একদম নিরামিষ একটা সবজি রান্না করব। গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। দেখুন জিরা, চালমগজ, দুটো শুকনো লঙ্কা আর কাজু, এগুলো একটু শুকনো ফ্রাই ভেজে নেব। আর 4টে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি। আর দিয়ে দেবো কটা তিল। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু জল। কচুটা যেহেতু সিদ্ধ করা লাগবে, তো একটু জলটা গরম হোক, আমি ততক্ষণ কচুটা কেটে নিয়ে আসি। জলটা গরম হয়ে গেছে। দেখুন কচু কেটে নিয়ে দুটো আলু আর কচু দিয়ে দিলাম, একটু সিদ্ধ হয়ে নিই। দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিলে একটু তাড়াতাড়ি গলে যায়, তো সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। একটু ঢেকে দেবো, একটু ঢেকে দিচ্ছি। চাপাটা তুলে নিচ্ছি। দেখুন কচুটা একদম সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে, একদম গলে গেছে। এখন আমি নামিয়ে নেব। এটা দিয়ে একটু ছেঁকে নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, কড়াইটা তো গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। আজকে রান্নাটা সরষের তেলেই করব। ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। মাছটা সুগন্ধ বেরিয়েছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো এখন টমেটো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে টমেটোটা একটু ভেজে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ি। আজকে রান্না করছি শোলা কচু। শোলা কচু আলু দিয়ে একদম মাখো মাখো করে রান্না করব। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকার জন্যে। দিয়ে দেবো একটু 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আর কোনো মশলা দেবো না, গুঁড়ি মশলা। যে মশলাটা বেটে নিয়েছি ওটা দিলেই হয়ে যাবে। আদা ভাঙা করে নিয়েছি, দেখুন এটা এখন 1 চামচ দিয়ে দিচ্ছি, আর পরে ব্যবহার করব। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কচু। কচুটা খেতে দারুণ হয় বন্ধুরা, দারুণ লাগে খেতে। আজকে ধনেপাতা নিয়ে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে নেব। অসাধারণ লাগে বন্ধুরা, যা গন্ধ বেরিয়েছে না, একদম জমে যাবে। আজকে এটা দিয়ে ভাত, রুটি, পরোটা সবই খাওয়া যায়,
যে যা খাবেন না কেন খেয়ে তৃপ্তি করে খেয়ে নেন। ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হালকা একটু জল। একদমই বেশি জল দেবো না, এরকম শুকা শুকাই রান্না করব। হয়ে গেছে আমার কচু কষানো। আজ এখন দিয়ে দিচ্ছি এই যে সেই মশলাটা বেটে নিয়েছিলাম, সেটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এই মশলাটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় একদম। বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি এই যে ছোলা কচু রান্না, যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার ছোলা কচু কষা। যদি এভাবে আমার ভালো লাগে তো আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমি আসি।